প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিয়ার কন্যা বাইরে বসে রয়েছে কেন? যাও ঘরে যাও, ঘরে যাও। ওহ, ওরে বাবা। তোমার নাতনির মন খারাপ, দেখো চেহারা দেখে মনে হইতেছে আজকে বিয়ে নাও ছ্যাক খাইছে। কি রে, পোলা পছন্দ হয় নাই? পোলা তো পছন্দ হয়েছে, কিন্তু আমার বন্ধুরা কেউই আইতেছে না। আচ্ছা, এতগুলা ভাই বোন থাকতে তুই এত বন্ধু বন্ধু করস কেন? আমাদের দিয়ে হয় না তোর? আম্মা, হ্যাঁ, এই যে রোমানার তো হাতে মেহেন্দি দিত, তো এই যে বাজার থেকে যে মেহেন্দি আছে ওই মেহেন্দি দিমু নাকি এই যে গাছে বাটার মেহেন্দি হাতে লাগাই দিমু? আরে ওরাতে গাছে বাটা মেহেন্দি দিবা, আর এই যে বাজার থেকে যে মেহেন্দি আনবো সেটা সবাইরে দিবা আর কি, পাড়া প্রতিবেশী মাইয়ারা যে আছে হ্যাঁ গো, আর ওর বান্ধবী গো। হাতে রং মাইখা দাও না, মেহেন্দি লাগে কেন? ওটা কিন্তু মাইন্ড পুরোটা দেবে। সাইডে সাইডে চেয়ারগুলা ঠিক কর না, কেমন লাগতেছে দেখতে? আচ্ছা তুই আমারে কেন সব কাজ করতে খোঁজ? তুই নিজে করতে পারস না? আমার কাম আমি ঠিকই করতেছি। মানে দেখ, এটা কি দেখা বিয়া বাড়ি মনে হইতেছে? দেখে মনে হইতেছে শোক বাড়ি, মানে কেউ মরছে। স্পিকার টান, একটু গান বাজনা হোক। এখন সিনেমা হলে আপনার সাথে অত মজুতাম, কিন্তু আফসোস এটা সিনেমা না। আমার বিশাল সারপ্রাইজ, আমরা দিন চলে আসলাম। এই হইতেছে আমার সেই জানে জিগার দোস্ত, যার জন্য আমার এতক্ষণ মন খারাপ ছিল। সুস্মি, এই হচ্ছে আমার দাঁতের চাইতে বন্ধু বেশি, বুঝছিস? আরে থাক থাক থাক, শুভ ক্যাশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আছে। দাদি সুন্দর মানুষ খুব পছন্দ করে, বুঝছিস? সুন্দর কাউরে পাইলে ছাড়তেই চায় না। তাহলে তো মনে হয় দাদি আমাকে পছন্দই করবে না। আরে তুইও সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা শোন, ওই যে ও হচ্ছে আমার কাজিন মিথিলা, আর সাগর ভাই তো তুই চিনিসই, ঢাকায় দেখা হচ্ছিল। কেমন আছেন? আর হ্যাঁ ভালো আছি। তুমি আসছো, আমরা খুবই খুশি হয়েছি। তাই তোমার নাচটা কিন্তু ভালো ছিল। আরো আছে বাকি। বাদল ভাই, এই যে ওটা হইতেছে আমার চাচাতো ভাই বাদল ভাই। ওনাকে তো আমি চিনি। চিনিস মানে? একটু আগে আমাকে হিরোর মতো সেভ করলেন না উনি? সালাম আন্টি, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে সন্ধ্যায় কিন্তু হলুদের অনুষ্ঠান, ঠিক আছে? সবাইকে সুন্দর করে শাড়ি পরে সাজতে হইব। আন্টি শাড়ি তো নিয়ে আসেনি, আমি একটা স্কার্ট টপ পরলে তো। না 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 না, শাড়ি পরতে হবে। শাড়ি এটা কোনো চিন্তার বিষয় হলো? চাচি আছে না, তোমাকে আমি আবার আলমারি খুলে দিব, তোমার যে শাড়িটা পছন্দ হয় সেটা পরে তুমি সুন্দর করে সাজবা। আরে দূরও কি? পুরান শাড়ি পরবো কেন? ও পরবো নতুন শাড়ি। আরে এই বাদল, এদিকে আয়। আরে যা বাজারে যাই একটা নতুন শাড়ি কিনে নিয়ে আয়। কিন্তু আমি তো শাড়ির মাপ জানি না। হিরো সাহেব, সব শাড়ির মাপ এক, যে পরুক না কেন, 12 হাত। ও আচ্ছা, আমি আনলে আপনার পছন্দ হবে? চলেন। কই? পছন্দ করতে? কাকে? নারী। শাড়ি। তুই এলি পাল্টে গেল
সব কিছু যে কেমন বুঝি না, তুই এলি লাগছে ভালো, আর কিছুকে আমি খুঁজি না। তোর হেসে হেসে কথা বলা, তোর সাথে সাথে পথ চলা, কি মায়াতে যে জড়ায় আমাকে তা বুঝি না। আহার মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা, আহার মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা। এটা কেমন? এটাও সুন্দর। বাদল ভাই, আপনি তো আমি যেটাই ধরতেছি সেটাই বলতেছেন ভালো লাগছে, এবার তো কিভাবে নিব বলেন তো? কি করবো, আপনি যেটা পছন্দ করতেছেন সেটাই আপনারা দেখতে ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে চুজ করে দেন। না না, আপনি নেন না, আপনার যেটা ভালো লাগে আপনি নেন। আমি মনে মনে একটা শাড়ি চুজ করছি, দেখি আপনি ওটা চুজ করতে পারেন কিনা। এইটা আপনার সাথে তো আমার পছন্দ মিলে গেছে, আমি এই শাড়িটাই পছন্দ করছিলাম। ও ভালো, বেশ আপনি তো বেশ ভালোই শাড়ি চুজ করতে পারেন। গার্লফ্রেন্ডের জন্য নিয়মিত শাড়ি কিনেন নাকি? আরে না না, কিনতেই পারেন, লজ্জা পাওয়ার তো কিছু নাই। আরে গার্লফ্রেন্ডই তো নাই। কি বলেন, আপনি এত সুন্দর শাড়ি চুজ করতে পারেন, একটা মেয়ে চুজ করতে পারেন না? ভাই এই শাড়িটা প্যাক করুন। আপনার রুচি ভালো, তার অনেক মানাইবো এটা। কমায় রাখো মেহমান। আরে ভাই, আপনি নিয়ে আইছেন, কমায় রাখবো, টেনশন নিয়েন না। ডাক নামে ডাকছি তোকে, চাইছি ছুতে বারে বার, এই হাত বলছে শুধু কানে কানে তুই আমার। তোর আলোয় যাচ্ছে ঢেকে নাম না জানা সব আধার, হোক না প্রেম দুজনাতে শহরে আজাবার। আমি এখনো সুখের খোঁজে শুধু তোর কাছে ছুটে ছুটে আসি, আমি এখনো আগের মতো তোকে সবটা দিয়ে বড় ভালোবাসি। তোর হেসে হেসে কথা বলা, তোর সাথে সাথে পথ চলা, কি মায়াতে যে জড়ায় আমাকে তা বুঝি না। আহার মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা, আহার মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা, আহার মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা, আহার মন তুই কারণ ভালোবেসে মিথিলা, আমাকে একটু উইথ দিয়ে দাও না। আমি তো এখন আপনার মেয়ে দিদি দেখছে। ও তাহলে জান তুই দিয়ে দে না। গোবর যেভাবে হাতে লাইপা দেয় আমি ওইটা পারবো, তুই নিবি? হয়েছে থাক, আজকে আমি মেয়ে দিয়ে দিতে পারি না দেখে তোরা আমার সাথে এরকম করলি, মনে থাকবে আমি দিব না মেহেদি। আহা, মন খারাপ করতেছিস কেন? মন খারাপ করার কি আছে? মেহেদি তুই দিতে চাইছিস না? আমাদের বাসায় একটা খুবই ভালো মেহেদি স্পেশালিস্ট আছে, আমি তোর জন্য তাকে ডেকে নিয়ে আসতেছি। তারা কে? কে আবার? বাদল ভাই। বাদল ভাই, বাদল ভাই, শুনে যাও, একটু জলদি শুনে যাও। বল। ওর খুব ইচ্ছা করতেছে মেহেদি দেওয়ার জন্য। এখন আমি বললাম যে তুমি খুবই ভালো মেহেদি দিতে পারো, ও বিশ্বাসই করতেছে না। তুমি তো তোমার হাতের জাদু দেখায় দাও তোরে।
পারো ভাইয়া? হ্যাঁ পারি, আচ্ছা করে দিচ্ছি। কই ইয়ে দাও। নষ্ট করো না। নষ্ট করো না তো। এই তোমার তো এখনই হাত কাঁপতো, কি দাবি ওকে ভাইব্রেশন অফ করে কনফিডেন্সের সাথে ভালো হবে। ঠিক আছে। আরে ডিপে কেন রাখতেছিস? ওয়ালটনের কনভার্টেবল চেস্ট ফ্রিজার, প্রয়োজন অনুযায়ী ফ্রিজারকে ফ্রিজে কনভার্ট করা যায় একটা চেয়ে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বলবেন হাতটা ধরো, হাতটা ধরো। ডোন্ট টেল মি তুমি কখনো কোনো মেয়ের হাত ধরো নাই? না মানে হ্যাঁ হাত ধরতে চাইলাম কারণ আমি যে রেল লাইনটা ধরে হাঁটতে চাই, তুমি না হাত ধরলে আমি পড়ে যাবো। জীবনটা তো রেল লাইনের মতোই। রেল লাইনের মতো সোজা না? সোজা তো না, রেল লাইন কি প্যারালাল? ওইটাই, কখনো সোজা যাবে, কখনো বাঁকা যাবে, কখনো ডানে, কখনো বামে, কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে ঠিকই পৌঁছাবে। খালি ভারসাম্যটা ঠিক রাখতে হয়, আর মাঝে মধ্যে একটু অবলম্বন দরকার হয়। এই যে আমার মতো। তাহলে আমার জীবনটা মনে হয় না রেল লাইনের মতো, আমার জীবনটা একটা এয়ারপ্লেন মতো। It's just gonna take off and fly. পড়ে যাবা, পড়ে যাবা। আরে কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? আমরা কমিউনিটি সেন্টারে যাব, সবাই চলে আসো। আর সাগর, বাদল, তোমাদের সাথে যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে আসো। যাও, উঠো উঠো। মাদুর ভাই, এই গরমের মধ্যে মাইক্রোতে কিভাবে যাবো বলো তো? আমি তো সিদ্ধ হয়ে যাবো গরমে। এসি আছে কিন্তু, সমস্যা হবে না। আর রাখো তোমার এসি, আমরা একটা কাজ করি না, তোমাদের বাইকটা আছে না, সেটা নিয়ে বের হই। বাইকে যাবা? পারবা এত দূর যাইতে? আমি বাইকে করে কোথায় কোথায় ঘুরছি তোমার কোনো আইডিয়া আছে? আমরা ন্যাচারাল হাওয়া খেতে খেতে যাবো, ন্যাচারাল হাওয়া খেতে খেতে আসবো। তুমি পারবে নাকি সেটা বলো? আমি তো পারবোই, প্রতিদিন দুজনের নিয়ে চালাই। কি বলতে চাচ্ছ, আমার অনেক ওজন বেশি? না, আমি তো ওইটা। চাবি নিয়ে আসো বাইকে। আচ্ছা, এই সাগর, এই দাও দাও, চাবি চাবি। চাবি দিব মানে? তুই আর আমি না একসাথে বাইকে যাবো, সেটাই তো কথা হলো। আমি আর তুই যাবো না, আমি আর সুস্পে যাবো, এমন না। ও, যেই সুন্দরী মেয়ে পাইছি সামনে আমার ভুলে গেলি? খালি আমার চেহারাটা খারাপ তাই? বেশি কথা কর, চাবি দিতে বলছি, চাবি দে। আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু তোমার তো আবার যাইতে যে ধান খেতে পড়া স্বভাব আছে, ওগুলো আবার কইরো না। একদম চুপ থাক, তোর থেকে আমি অনেক ভালো বাইক চালাই। আসছে বাইক ভালো চালাই, ধর সাবধানে চালাই।
কিরে তোর তো ব্যাপারই আলাদা। নিজের ঘরে নিজেরই বাসো। ফাইজলাম করে সব ফাইজলামে আমরা আজকে কোনো মতো ফলো করবো, তবে আরেকটা বিয়ে হবে যাও তো। আরে আমারই তোর সয় নাই, আমার নাতনির কেমনি তোর সইব? দাদি তুমিও আরে চুপ থাক। কে? আমার নাতনির রেলগাড়ির লাইনে তোমার রেলগাড়িও চালাই দেবো নাকি? হ্যাঁ ও মা, এত সহজ না। আমিও ভাবতে এখন বিয়ের সাথে করতেছেন। কি কও? হ্যাঁ এত সুন্দর চেহারা, প্রেম প্রেম করো না? আমার তো সময় নাই প্রেম কর। আচ্ছা বিয়ে বাড়ির মধ্যে আমার এতগুলা সুন্দর সুন্দর নাতি, তাগর একটারও পছন্দ হয় নাই তোমার? বাদল, এই বাদল, এদিকে খায়। এই যে দেহ সোনার টুকরো নাতি আমার পছন্দ হয়। অনেক পছন্দ। দাদি একটা কাজ করেন না, প্যাকেট করে আমার সাথে ঢাকায় পাঠাই দেন, পার্সেল করে নিয়ে যাই। রাধে তুমি না মা এই দেহ বলতে গেলে ও শরম তো তোমার পাউনের কথা, আমার নাতি শরমে লাল হইয়া গেল গিয়া। দাদি আমার মনে হয় আপনার সব স্মরণ আপনার নাতি নিয়ে চলে গেছে। আরে দূর তুই পাগল নি, কি কয় না কয়। খুব ভালো লাগলো, অনেক কর্পোরেট। সরি, নেক্সট টাইম তুমি যখন ঢাকায় আসবা বলছি ওকে। জান ভাই, ওই রাতে একটা জিনিস চাইছিলেন না, ওটা তো জোগাড় হয়েছে, ওটা এখন দেই। কি জিনিসটা? ব্রো তুমি না এই জায়গায় যে কি কি বলো ব্রো, বলো মি। এনিওয়েজ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি কোঅপারেট করছো তুমি, বাট আমি জানি অনেক প্যারা খাইছো, আমি অনেক প্যারা দিই, এটাই আমার স্বভাব। সিনেমা হলে প্যারার বিনিময়ে প্রেম হয়ে যায়। বাদল ভাই তুমি কিন্তু অনেক দুষ্ট আছো, আমার কথা আমারই ফেরত দিলা না। ঢাকায় আসো, ঢাকায় আসো, আমাকে জানাও, আমরা একসাথে ঘুরবো, তোমার জন্য একটা বিন্দাস গার্লফ্রেন্ড জোগাড় করে দিব, তার প্যারা দিবা, সিনেমা তো প্রেম করবা। ওকে এই কই চল যাই। বাদল ভাই, আপনি কবে আসবেন ঢাকা বলেন তো? দেখি আসবো সময় করে। আর আপনার সময় হয়েছে, গত 3 মাস ধরে একই কথা শুনতেছি। আপনার দেখা দেখিও শেষ হলো না, আর আপনার সময়ও আর হলো না। এত যে বলতেছেন ঢাকা আসার জন্য, আসলে পরে দেখা যাবে আমার যন্ত্রণায় বিরক্ত হয়ে বলতেছেন বাদল ভাই প্লিজ বাড়িতে চলে যান। আগে আসেন, তারপর দেখেন কি বলি না বলি। আচ্ছা যান, এবার আসবো। প্রমিস? প্রমিস। বাহ, ভালোই প্রেম চলতেছে মনে হইতেছেন। প্রেম দূরে দূরে থেকে প্রেম হয়নি। তা দূরে থাকতে কইছে কে, ঢাকায় যা। ডর লাগে। আরে প্রেমের টানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিশ্বের কোন কোন জায়গা থেকে মায়েরা বাংলাদেশে আয়া পড়তেছে, আর তোর এইখান থেকে ঢাকায় যাইতে সমস্যা। আচ্ছা ডরটা কিসের, এইটাই তো বুঝতেছি না। দেখ ও এত বড় লোকের মাইয়া, স্মার্ট মাইয়া, আমার লগে কিছু হইব না। প্রেম করতে পারবা, কিন্তু সাহস কইরা কইতে পারবা না। আরে কি হইব না হইব এটা পরে দেখা যাবে। যুদ্ধে নামে পড়ছস, এখন হয় যুদ্ধ জয় করবি, আর নাইলে শহীদ হবি। ঢাকা শহর কি লেগেছস? চাকরি করতে? না ঠিক চাকরি বাকরি লেগে না। বুঝছি, ডাক্তার দেখাই দিয়েছস, গোপন সমস্যা। একবারে তোর গোপন সমস্যা, ডাক্তার দেখাতে হয়নি। তার মানে তুই ঢাকা শহর আইছিস ডেটিং করার লাগা, তাই না? ডেটিং নয়, একটা মাইয়ারে দেখতে আইছি। ওই একই কথা। তোর কয় টাকা হয়েছে যে কান্দির বাপ থেকে তুমি ঢাকা শহর আইছো ডেটিং করার লাগা? এটাই তো নাই। ৬,০০০ টাকা আসলে ওটা লয়ে আইছি, ৫০০ টাকা খরচ হয়ে গেছে। কি
ছাগলের ঘরে ছাগল রে, আমি জীবনে তোর মতো ব্যাককল বেটা আমি আর দেখি নাই। এখন হলো ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ। তোর হাতে ইন্টারনেট আছে, একটা স্মার্টফোন আছে, তুই বেডি রে ফোন দিবি, ফোন দিয়ে একটু হ্যালো বেবি কেমন আছো, সে বলবো হাই ভালো আছি, এটা বলার পর ফোনটা কাটতে দিবি, দেখা সাক্ষাৎ শেষ। তুই ঢাকা শহরাইবি কি লাইয়া? আরে এমনি হয় নাকি? ঢাকা শহরাইয়া কাম করতে করতে লাভ হয়ে গেছে গা, আর হে আইছে ডেটিং করার লাইগা। হাইজলে আমি যত সব মায়ের মাসা কইবি ওই কোলছেন বানাইল দিকে কি? এই কি করছ? তোর কিডনি দেহি গুলশান বানানিতে ফুচকা খাইতে গেল 3000 টাকা বিল আসে জানোস? কি কস? ফুচকা খাইতে 3000 টাকা লাগে? 6 পিস। আমি সুস্মির লগে সারা জীবন থাকতে আছি। হাইছে আমার প্রেমলারে, ফেডে নাই ভাত চালে নাই ছন, ফইরা বাটার মন চাই দৌড়াইটো ডাঙ্গন না, ঘোড়া চালাইতে আইছো? এইটা বাসা? হ্যাঁ এতে চাই মানে এই তিনটার মধ্যে ওরা একলাই থাকে? আমারে তো তাই কইলো যে নিজেদের বাড়ি, আর কেউ থাকে না। এসব কিছু হইব না বুঝছো? তুমি রাস্তার মধ্যে খাড়ায় থাকবা আর মাইয়া বারান্দার মধ্যে শুধু হাঁটাহাঁটি করবো, এগুলা কিচ্ছু হইব না। দাদা আমারে আইতে কইছে তো। তাহলে ফোন লাগাও, ফোন দে। বাদল ভাই কি অবস্থা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলতেছে। তোমার কি খবর বলো? আমার খবর, আমি তো ঢাকায় আসছি। তুমি ঢাকায় আসার আগে একবার বলবা না? তুমি এভাবে হুট করে কি ঢাকায় চলে আসে? না, ভাবলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আরে আমি নিজেই তো অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, তোমার সাথে কি আজকে একটু দেখা করা যাবে? আজকে তো একটু বাইরে যাচ্ছি, আগামীকালকে ফ্রি আছি। তুমি আগামীকাল ফ্রি থাকো, আগামীকাল মিট করি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি তোমাকে কোথায় মিট করব, কখন মিট করব সব ডিটেলস পাঠাই দিব না। তুমি কোথায় উঠছো? আমি আছি এক ফ্রেন্ডের সাথে উঠছি, ওখানেই আছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখি। ও রে বেটা, এটা কি করলি? তুই মাইয়ার বাসার সামনে খাড়ায় আছো, এটা মাইয়ার তুই কবি না? আরে না বইলা কয়ে চলে আসছি, কি মনে করবো? কত ছেঁচটা মনে করবো? তা আমি তো এটাই কইছিলাম তোরা চেষ্টা মনে করবো। তুমি কি ভাবছিলা মায়েরা এখানে আসবে? আসি বললো এই বাদল তোমাকে আমি কত মিস করেছি, তোমাকে মিস করতে করতে আমি মরেই যাচ্ছিলাম, তুমি আসলে একটু অক্সিজেনটা পেলাম। এগুলা করবো না, ফালতু আমি মজা করো আমার লগে। আচ্ছা ভাই থাম না। আরে কে খাবো? কথা যেটা করে তো হনোস না। বাদল ভাই কি অবস্থা তোমার? কতদিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ কি অবস্থা, কেমন আছো? আমি আছি ভালো, তুমি ভালো আছো? আমি তো বিন্দাস। তোমার চেহারা এত সুন্দর একটা গ্লো আসছে না, দেখে ভালো লাগতেছে। আর এই যে এভাবে যে লজ্জাটা পাও, তোমার লজ্জা দেখে যে কোনো মেয়ে লজ্জা পেয়ে যাবে। স্পিকিং অফ লজ্জা, আমাদের দাদি কেমন আছে? দাদি ভালো আছে, বাসার সবাই ভালো আছে। বাহ খুব ভালো। তো ঢাকায় আসছো, কতদিন থাকবা? কোথায় কোথায় গেলা, কোথায় কোথায় ঘুরলা, কোথায় কোথায় রেস্টুরেন্টে খেতে গেলা, নাকি কোথাও যাবা, নাকি এখানে প্রেম করতে আসো? না, ওই পড়াশোনা শেষ তো, ভাবলাম ঢাকায় যাই, একটা চাকরি বাকরি পাই কিনা দেখি। খুব ভালো করছো। বাবা ভাই তোমার মাস্টার্স তো শেষ না? গত বছর। হ্যাঁ পারফেক্ট। তুমি জাস্ট একটা কাজ করো, তোমার সিভিটা আমাকে দাও। আমার পরিচিত অনেকে একটা ডিসেন্ট হার্ড ওয়ার্কিং এমপ্লয় খুঁজতেছে। আই এম শিওর তোমাকে পেলে ওরাই ধন্য হয়ে যাবে। তুমি কি টাইপের চাকরি করতে চাচ্ছ? তোমার পার্সোনাল সেক্রেটারি লাগে না? বাদল ভাই তুমি না অনেক দুষ্ট হয়েছো, কিন্তু ফুল টাকার জন্য আনছো আমার জন্য? দ্যাটস সো সুইট অফ ইউ। আমার এত পছন্দ
দেখো আজকে আমার ড্রেসের সাথেও কি সুন্দর ম্যাচ করে গেছে। আসলে তো খেয়ালই করি নাই। কিন্তু শুধু ফুল দিলে কিন্তু হবে না, ট্রিট দিতে হবে। কি খাওয়াবো বলো? আমি কিন্তু প্যারা খেতে চাই না, তোমারও প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আজকে আমি ট্রিট দেবো। তুমি যখন চাকরি পাবো আমাকে বিশাল বড় সড়ো করে একটা ট্রিট দিতে হবে কিন্তু, ওকে? স্পিকিং অফ ট্রিট, আমার কিন্তু পরশুদিন বার্থডে, তোমার আসতে হবে। আমি তোমাকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপে ইনভিটেশনটা পাঠাই দিই, হ্যাঁ? তুমি অ্যাড্রেস দেখে টাইমলি চলে আইসো, ওকে? তুমি কি খাওয়া বলো? পানি পানি পান আর এলিগেন্ট ডিজাইনের ওয়ালটন ভার্টিক্যাল ফ্রিজার এর সেপারেটেড ফুড চেম্বারে খাবার সংরক্ষণ করা যায় প্রয়োজন মতো। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি তুমি আসছো ভাইয়া। বাবা হচ্ছে গিয়ে বাবু ভাই হচ্ছে গিয়ে ওই যে রুমান আছে না, ওর কাজিন। আসসালামু আলাইকুম। আর রুমানার বিয়েতে যে পরিচয় হয়েছে। আসসালামু আলাইকুম। আমার বন্ধু রাকিব। আরে বাদল ভাই এত লজ্জা পায় তুমি। লজ্জার কি আছে, এগুলো সব তো বন্ধু। কি রে দোস্ত, কি অবস্থা? হ্যাঁ ইয়ং ম্যান, সবাই বন্ধু। আচ্ছা তোমরা গল্প করো, আমি আসতেছি। শোন, এই মাইয়ার সাথে তোর কিচ্ছু হবে না, বুঝছস? আরে কথা শোন, যা যা খাইতে দে সব খাবি। যাওয়ার সময় পলিথিনের মধ্যে জন্মদিন কেকটা বাদল ভাই তুমি ঢাকা আসছো, কই আমারই তো জানিলা না? না জানাইতাম, ওই রাকিবের এখানে উঠছে তো বন্ধুর সাথে। ওর এখানে উঠছো কেন? তুমি তো চাইলে আমার বাসায় উঠতে পারতা। এই আপনার বাসার মধ্যে এসি আছে না? এসি আছে মানে? গেস্ট রুমেও এসি আছে। তাহলে তুই আমার বাসায়, আমি হের বাসায়। কিন্তু তুমি ঢাকায় কেন আসছো? আরে ওই যে হয় না, ওই যে বাচ্চা চ্যাট। তা কই দেখা। এই তোরা এনজয় করতেছিস? আমি তোদের সাথে একজনের পরিচয় করাইতে না। বাদল ভাই ও হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড বাদল ভাই। সে সুদূর কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছে। কি মারা থেকে? ভেড়ামারা তো ফেমাস জায়গা, নাম শুনিস নাই? এত ফেমাস প্লেস আমি নামই শুনি নাই, তোরা শুনছিস? আচ্ছা এনিওয়ে, ও হচ্ছে রাতুল, ফাজিলের ফাজিল 1 নম্বরের। চিনোই তো, জায়ান। আর এটা হচ্ছে উৎস। ব্রো আরে এটা না, এরকম কর। ইয়ে ব্রো ক্রেজি মে। আমরা ডোড কি ব্রো, হাতে কি গিফট নাকি? হ্যাঁ সরি, তাড়াহুড়োতে র‍্যাপ করতে পারিনি। বাদল ভাই এটা কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। হাউ ফানি, আজকালকার যুগে কেউ কাউকে আবার বইও গিফট করে। গাঞ্জা গিফট করবো। আর ব্রো এগুলাই চলে ব্রো। সিরিয়াসলি গাইজ, সিরিয়াসলি থ্যাংক ইউ বাদল ভাই। আমার খুব পছন্দ হয়েছে গিফটটা। আমি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ট্রাই করেছি, কিন্তু তারাশঙ্কর ট্রাই করা হয়নি। আমার মনে হয় তোমার ভালো লাগবে। আমি পরে অবশ্যই জানাবো। বাই দ্য ওয়ে ব্রো, পড়াশোনা কোথায় করছে? শেষ করছি কান্দিরপাড় কলেজ থেকে। কি পার? কান্দিরপাড়। আচ্ছা আমি তোমাকে ভাই অন্য কারোর সাথে পরিচয় করা এদিকে আসি। তুই এলি পাল্টে গেল সব কিছু, যে কেমন বুঝি না। তুই এলি লাগছে ভালো, আর কিছুকে আমি খুঁজি না।
যে ঢাকায় আসছো আমার জানেন না কেন বাদল ভাই? আমি ভাবছি তুই জানোস। আমি কেমনে জানবো? এটা কি টিভির খবরে দেখাইছে যে ঢাকায় পা রাখলেন কান্দির পার কলেজের সাবেক শিক্ষার্থী বাদল? আচ্ছা বাদ দে, আমরা যাই। যাই মানে কই যাবা? ওর মেসে ওখানে তো উঠছি। তো ঢাকায় কেন আইছো আমার জানাই মানে? আরে ও কি জানাইবো, হয়তো আটকে গেছে বুঝছো, প্রেমের বর্ষির মধ্যে আটকে গেছে। বাদল ভাই তুমি যেমন ভাবতেছো ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি এখনো বোকার স্বর্গে আছো। তুমি যেমন চিন্তা করতেছো এমন কিছুই কিন্তু হইব না। আর সুস্মি আমার বান্ধবী, আমি তোরে চিনি, ও মানুষটাই এরকম। ও যেখানে যায় সবাই এমন আপন কইরা নেয়, মনে হয় যেমন ও সবার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তো ও যখন গ্রামে আসছিল তখন তো মনে হয় তখন তো আর কি মনে হয়েছে যে ও তোমার ভালোবাসে? না বাদল ভাই, আমি বলি কি তুমি বাড়ি চলে যাও। না, আমি গ্রামে যাবো না। আমি কিন্তু ঠিক দেখতে পারতাছি তোমার সামনে যে কি দুর্দিন আইতাছে। কয়দিন পরে দেখবো দেবদাসের মতো রাস্তায় পড়ে রইছো। পাশ দিয়া কুত্তা হেঁটে যাবো, জিগাইবো না। ধর। বাদল ভাই, কি ব্যাপার, বাইক কিনছো নাকি? হ্যাঁ, চিন্তা করলাম যে কবে না কবে চাকরি পাই, শুধু শুধু বসে থেকে লাভ আছে, তাই বাইক কিনে ফেললাম, রাইড শেয়ারিং করবো। আর ঢাকা শহরে থাকা খাওয়ার খরচটা উঠে গেলেই তো হইলো। খুব ভালো কাজ করছো, বেকার থাকার থেকে কিছু একটা করা তো অনেক ভালো। আর তোমার হেভেনের দুটো আমার খুব পছন্দ হয়েছে, খুব কিউট। কিউট মানুষের জন্য কিউট হেলথ। রাইড শেয়ারিং শুরু করছো? হ্যাঁ করছি, ভাবলাম যে প্রথম প্যাসেঞ্জার তোমাকে বানাবো, তুমি তো গাড়ি নিয়ে আসছো। আরে গাড়ি থাকবে গাড়ির জায়গায়, বাইক বাইকের জায়গায়। ডাক নামে ডাকছি তোকে, চাইছি ছুতে বারবার। এই বলছে শুধু কানে কানে তুই আমার। তোরা লয়ে যাচ্ছে ঢেকে নাম না জানা সব আধার। হোক না প্রেম দুজনাতে শহরে আজাবার। আমি এখনো সুখের খোঁজে, শুধু তোর কাছে ছুটে ছুটে আসি। আমি এখনো আগের মতো তোকে সবটা দিয়ে বড় ভালোবাসি। তোর হেসে হেসে কথা বলা, তোর সাথে সাথে পথ চলা, কি মায়াতে যে জড়ায় আমাকে তা বুঝি না। গাইস, আমরা তাহলে আমাদের প্ল্যানটা একটু শেয়ার করি। কাইন্ডলি একটু ফোনটা সবাই সাইলেন্ট করে রাখি May I telling sir? প্লিজ। পাইজলামি না করে বস। আরে আরে, পাইলট সাহেব আছে দেখি। পাইলট সাহেবের তো বসার চেয়ারও নাই, আপনার জন্য স্পেশাল কপি প্লিজ। আমি তাহলে যাই। আরে যাওয়া কেন বাবু ভাই, বসো। আরে পাইলট চলে গেলে পাইলটের প্যাসেঞ্জার কিভাবে যাবে? বসেন বসেন। রাতু তুই ফালতু কথাবার্তা ভাবলি পয়েন্টায়। ভাইয়া বসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাদ, আমরা তাহলে আলাপটা করে। আমরা যেটা করবো হচ্ছে, আমাদের প্ল্যান হচ্ছে দেশের মানুষকে অর্গানিক অ্যান্ড ফ্রেশ ফুড সার্ভ করা। ওকে, সো আমরা হচ্ছে কান্ট্রি ওয়াইড 10টা জেলা থেকে 10 জন করে ফার্মারদের সাথে কথা বলবো। 10 জন ফার্মারের সাথে আমরা একটা কন্ট্রাক্ট সাইন করবো। তারা নেক্সট 10 বছর আমাদেরকে হচ্ছে ফুড সাপ্লাই করবে। প্রোডাক্টের কি হলো? বলছে খাদ্যশস্য তৈরি করবে। আরে একই কথা, পাকনামি করিস না, এখন যেটা বলি সেটা শোন। আমরা হচ্ছে তাদের থেকে যেই খাদ্যশস্যগুলো কালেক্ট করব, সেটা হচ্ছে প্রথমে আমরা ঢাকা নিয়ে আসবো। আমরা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন করে সেল করবো। অ্যান্ড সেটা ডেফিনেটলি তো আমরা রাস্তায় সেল করবো না, থ্রু অ্যাপ সেটা আমরা সেল করবো। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে ঢাকা সিটিতে ফার্স্ট 100 কাস্টমার রেডি করা। এরপরে সেটা 2-3 হাজারে পৌঁছাতে পারে। একটা সেরা আইডিয়া দিব, একটার নাম রাখ অর্গানিক খাদ্যশস্য। আমার ভালো লাগছে, ভেরি ইন্টারেস্টিং। আই ওয়ান্ট টু জয়েন দিস। তুই জয়েন করবি কিভাবে? 2 মাস পর তোর কানাডার ফ্লাইট। বাট আসলে
যে ভালো লাগছে সুস্মি, তুমি কানাডা যাবা, আমাকে তো বললা না কিছু। ও এটা না অনেক আগের প্ল্যান, আমি বলতে ভুলে গেছি, সরি। কাম অন ব্রাদার, ও 2 মাস পর কানাডা চলে যাবে, আপনি কান্দির পারে মানুষজন কানাডার খবর নিয়ে কি করবেন? পয়েন্ট। সেটাই, আমার জানা না জানা দিয়ে কি আসে যায়। না না, আমি তোমাকে বলতাম, ইভেন্চুয়ালি ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, আমি আজকে আসি। হ্যাঁ, আরে আরে কোথায় যাচ্ছেন? পাইলট না থাকলে তো প্লেন ক্র্যাশ করবে। বসেন বসেন। আসি। কি শিখতেছিস তুই? মাইনছে মাগনা যখন পায় তখন চাল কাতরা পকেটের মধ্যে পিটায়। আমার সামনে মদ পড়ে আছে, আমি খাবো না? তুইও খা। নাম কামনা। শোন, আমার পেটটা যদি হাঁটু পর্যন্ত হইতো তাহলে কিন্তু পুরা বোতলটা আমি খেয়ে ফেলাইতাম। যেহেতু পারতেছি না, বাকিটা তুই খাবি। খা। ওদের দুইজনকে কে ইনভাইট করছে এখানে? আমার কি ইনভাইট করার কোনো দরকার আছে? হ্যাঁ, এখন সুস্মি যদি ইনভাইট করে আমি কি করব? সুস্মি যে ইনভাইট করছে, তুই ওরা না করবি না ওদেরকে এখানে আসতে বলার জন্য? বাবা, এখন আসছেন কি করবি? আমার মনে হচ্ছে যেন সুস্মির বাদলের লেগে একটা সফট কর্নার হয়ে গেছে। আর ধর, কি বলস তুই? সুস্মিকে আমি পছন্দ করি। ইনফ্যাক্ট আমি আজকে এখানে আসছি ওকে প্রপোজ করবো এই কারণে। আর ও কানাডা যাওয়ার আগে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার প্ল্যান। কি উল্টাপাল্টা বলতেছিস তুই? মামা, কান্দের পার যায়া তোমার ভালোবাসা কান্দের উপরে ওইটা পার হয়ে গেছে, ঠিক আছে? তুই টেনশনই নিস না, এখন এগুলোই চলে মামা। আমার ওদের তো অনেক খাম। সাবাস বেটা, বাপকা বেটা, সিপাই গা করো। শোন, তুই সুস্মিরা পছন্দ করস, এটা কিন্তু আমার পছন্দ না। আবার ছ্যাঁকা খায়া ব্যাক হয়ে যাবি, এটা আমি কিন্তু সহ্য করতে পারবো না। শোন, আজকে তো চান্স, জায়গা মতো তীরটা বিন্দে দিবি। কি এর তীর? ভালোবাসার তীর সোজা ধরবি, নিশানা মতো টাস করে মেরে দিবি। একটাই টার্গেট, একটাই শট। সুস্মি যদি তোরে পছন্দ করে তাহলে ফাইন, আর যদি না পছন্দ করে তাও ফাইন। আবার না নাচতে ইচ্ছা করতেছে রে। তুই তো পোলা, আমি তোমার নাচ না। কি বাবু, হ্যাঁ কি অবস্থা? সুস্মি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবা। আমি যাতে কানাডা না যাই, তাই তো? চল গেলাম না কানাডা। সুস্মি, আমি তোমার ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বাবা, বাড়িতে নতুন কিছু না। সুস্মি, আমি তোমার সত্যি আমার ভালো। তুমি যেদিন হয়েছিল প্রথম দিন পড়ে যেতে নিবা, আমি তোমার ধরলাম। তুমি কইছিল না সিনেমা হইলে প্রেম হয়ে যেত আমাদের। ওই দিন থেকে তখন আমি কেন ভালোবাসি জানো? কি দেখে আমি তোমার ভালোবাসি জানো? ওই যে তুমি আমার মোটরসাইকেল উঠলা না, তোমার স্পর্শ, তোমার প্রাণবন্ততা, এই যে সহজেই সবার সাথে মিশে যেতে পারো, আমার আউলাই ভালাইছে। আমি এক গ্রামে থাকতে পারি না, আমি ছুটে আইছি। আমি তোমার একবার দেখ মোবাইলে ছুটে আইছি। এই চোর আমার কেউ নাই, কেউ নাই, শুধু তুমি আছো, একমাত্র তুমি আছো। এই শহরের এই কালা ধোয়া, যানজট, দূষিত বাতাস আমার
সব ভাল লাগে, একমাত্র কালে তুমি আছো দেখা, তুমি আছো দেখে আমার সব ভাল লাগে, আমার সব সব ভাল লাগে, সব। আমি আমি জানি তুমি আমার ভালোবাসো না, বাঁচো না, আমি জানি তুমি আমার ভালোবাসো না। তোমার স্টেটাস, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলতের সাথে আমি কোনোভাবেই চাই না। তুমি যে পাহাড়ের চূড়ায় উঠে আসো, আমি কখনোই এনে পৌঁছাইতে পারবো না। এই মাতলামি করার জায়গা পাস না? হ্যাঁ, বহুত তোর দানায় বানায় সহ্য করছি, আর না। এই ওরে মদ খাওয়াইছে কে? ওরে মদ খাওয়াইছে কে? ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা না, একদম কথা কবি না রাতিল্লা। আজকে আমি কমু, তুই একটা কথা কবি না কয়ে দিলাম। শালা ছোট লোকের বাচ্চা, মদ খেয়ে ভালোবাসা মারিতে আসছস? তোর সাথে ওর স্ট্যাটাস কোনোভাবে যায়? ছোট লোকের বাচ্চা, তোর গায়ে তো এখনো কান্দির পারে কাদার গন্ধ লেগে আছে। আমার গায়ে কাদার গন্ধ? কে কাদার মধ্যে কৃষকরা ফসল ফলা, ও করে না তোরা বিজনেসম্যান মারাস বাচ্চা। এই কি করবি তুই? তোর কি ক্ষমতা আছে? তুই তো ফকিন্নির বাচ্চা, চাষার ছেলে। এই আমরা ফকিন্নির বাচ্চা, আমরা ফকিন্নির বাচ্চা, কিন্তু তারা ভালোবাসি, তারা মন দেয়া ভালোবাসি। জীবনে যার জন্য যা করবো এটা মন দেয়া করি আমরা। হ্যাঁ, 2 প্যাক মদ খেয়ে আসছে ভালোবাসা দেখাইতে, জান দিয়া দিবে। ছোট লোক চাষার বাচ্চা। I love Sushmi. You one time winner. I lifetime winner. I love her from here. Driving and talking is not acceptable. Please stop. আরে কারে কি বলতেছস? সামান্য একটা চাষার ছেলে, ওইগুলা কি বুঝবে? ছোট লোকের বাচ্চা, এগুলাই তো তাদের প্রমাণ। কিছু হলে গায়ে হাত দিবি তোরা। বাদল ভাই দাঁড়াও। থাক সুস্মি, আমার আর করুণা দেখাইতে হবে না। সরি সরি সরি। ওয়ালটনের টার্বো কুলিং মোড খাবার ঠান্ডা করে 3 গুণ দ্রুত। সুন্দর মুহূর্তগুলোর পাশে থাকুক ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুস্মি ফোন দিছিল, তোর কথা জিজ্ঞাসছিল, তুই ওর লগে একটু কথা কম না। কেন? কথা কইলে কি হয়? তুই কি আর ওরা এখন ভালোবাসিস না? সামনে আমি যতবার যাই ততবার আমি প্রেমে বেড়ে যাই। আর ওর সাথে তো আমার কিছু হবো না, শুধু শুধু কষ্ট পাওয়ার থেকে দূরে থাকে। সে যদি কাছে আসতে চায় তাহলে? তুমি এখানে? বাদল ভাই, তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হবে ফোন ধরে? জিজ্ঞেস করবা কেমন আছি, করুণা দেখাবা। সুস্মি, আমি জানি তোমার সাথে আমার কোনদিন কিছু হবে, তোমার সাথে আমার যায় না। কিন্তু তাও না আমার মন মনে নাই। আমি আবেগে অনেক কিছু বলে ফেলছি, তুমি প্লিজ ভুলে যাও। ভুলে যাবে? কে ভেবো? তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা চলে আসার পর থেকে আমি এক মুহূর্ত ভুলতে পারতেছি না। আমার তো সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। আই মিস ইউ। এত সহজে ভুলে যাওয়ার কথা বলতে পারলা?
ভালোবাসার জন্য কি স্টেটাস, কার কোন অবস্থান সেটা খুব বড় হয়ে গেল? প্রেমে পড়ার জন্য শুধুমাত্র একটা মুহূর্তই যথেষ্ট। আহারে মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা। আহারে মন তুই কারণ ভালোবেসে ভালো থাকা। ডাক নামে ডাকছি তোকে, চাইছি ছুতে বারে বার। এই হাত বলছে শুধু কানে কানে তুই আমার। তোর আলোয় যাচ্ছে ঢেকে নাম না জানা সব আধার। হোক না প্রেম দুজনাতে শহরে আজ আবার। আমি এখনো সুখের খোঁজে শুধু তোর কাছে ছুটে ছুটে আসি। আমি এখনো আগের মতো তোকে সবটা দিয়ে বড় ভালোবাসি। তোর হেসে হেসে কথা বলা, তোর সাথে সাথে পথ চলা,